iTube ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার এসিকিউ সাজেশন 2023-24 সালে পলিটিক্যাল সায়েন্স GE1 পেপারে দিয়েছিলাম, তার উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রজন্মের অধিকার বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রজন্মের অধিকারের দুটি দৃষ্টান্ত দাও। তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রজন্মের অধিকারের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। দুটি দ্বিতীয় প্রজন্মের অধিকারের দৃষ্টান্ত দাও। অনেকগুলো রয়েছে, যে কোনো দুটো তোমরা লিখবে, যেটা মুখস্থ হয়ে যাবে সেটা লিখবে। তৃতীয় প্রজন্মের অধিকারের দুটি দৃষ্টান্ত উল্লেখ করো। মানবিক অধিকারের সর্বজনীন ঘোষণা অর্থ কি? CEDAW এর অর্থ কি? CEDAW। পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি কি? দক্ষিণ আফ্রিকার সংবিধানে প্রতিশ্রুত দুটি পৌর অধিকারের উল্লেখ করো, অথবা দক্ষিণ আফ্রিকার সংবিধানে সংরক্ষিত দুটি পৌর অধিকার উল্লেখ করো। ভারতীয় সংবিধানে প্রতিশ্রুত দুটি রাজনৈতিক অধিকার উল্লেখ করো। অনেকগুলো রয়েছে, যে কোনো দুটো তোমরা লিখতে পারবে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সংরক্ষিত দুটি অধিকার উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের কাজ কি? ভারতের তপশিলি জাতির বিরুদ্ধে অত্যাচারের প্রতিকার করে যে আইন তার নাম উল্লেখ করো। মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণার তাৎপর্য কি? ভারতে নারীর বিরুদ্ধে ঘটিত দুই ধরনের লিঙ্গ হিংসার নাম উল্লেখ করো। ভারতে লিঙ্গ হিংসা প্রতিরোধকারী দুটি আইন উল্লেখ করো। মানবাধিকারের ক্ষেত্রে দুটি আন্তর্জাতিক নথি উল্লেখ করো। UDHR কি? ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে গঠিত? ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নাগরিক অধিকার উল্লেখ করো। ভারতবর্ষে মহিলাদের বিরুদ্ধে দু ধরনের হিংসার উদাহরণ দাও। দু ধরনের সেকেন্ড জেনারেশন অধিকারের উদাহরণ দাও। এটা প্রথমেও দিয়েছিলাম, দৃষ্টান্ত দিতে বলেছে, সেটা আরেকবার অন্যভাবে কোশ্চেনটা এসেছিল, সেই জন্য আবার অ্যান্সারটা দিয়ে দিয়েছি। কবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সম্মিলিত জাতিপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলির দ্বারা গৃহীত হয়েছিল? 1993 সালের প্রোটেকশন অফ হিউম্যান রাইটস আইন কি? কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়? মানবাধিকার রক্ষা সংক্রান্ত আইনের নাম কি? CEDAW এর পুরো কথাটি লেখো, এটি কবে গৃহীত হয়? গণতন্ত্র বলতে কি বোঝো? সাম্প্রদায়িকতা কি? প্রথম প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য লেখো। তৃতীয় প্রজন্মের অধিকারের বৈশিষ্ট্য লেখো। প্রথম প্রজন্মের অধিকারের সীমাবদ্ধতা লেখো। দ্বিতীয় প্রজন্মের অধিকারের সীমাবদ্ধতা লেখো। তৃতীয় প্রজন্মের অধিকারের সীমাবদ্ধতা লেখো। প্রথম প্রজন্মের অধিকার কাকে বলে? এই যে এই কোশ্চেনটা, প্রথম প্রজন্মের অধিকার কি, কাকে বলে? দ্বিতীয় প্রজন্মের অধিকার কাকে বলে? এবং তৃতীয় প্রজন্মের অধিকার কাকে বলে? এই হলো তোমাদের
সাজেশনের উত্তর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিও।